গত এক মাস ধরে বেড়ে যাওয়া দামেই আটকে আছে দ্রব্যমূল্যের বাজার। ডিমের হালিতে হাফ সেঞ্চুরি আর মরিচের ডাবল সেঞ্চুরি। কিছু সবজির দাম কমলেও দাম বাড়তি আলু পেঁয়াজের। গেল সপ্তাহেই কাঁচামরিচের দাম উঠেছিল কেজিতে 200। চলতি সপ্তাহেও সেই ধারাই অব্যাহত। ধরন ভেদে কেজিতে 10-20 টাকা কম হচ্ছে বলছেন বিক্রেতারা। কাঁচামরিচ আগে ছিল 70 টাকা 80 টাকা, এখন হয়ে গেছে 180 থেকে 200 টাকা। এখন মোটামুটি অন্য সবজির দাম কমে আছে, শুধু 4-5 পদের আইটেমের একটু দাম বেশি। বাজারে সবজি সরবরাহ থাকায় বেশ কিছু সবজির দাম এখন কেজিতে কমেছে 10 টাকা, কিন্তু কাঁচা পেঁপে কিনতে এখনো গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আমাদের গ্রামে লাউ হচ্ছে 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হয়, সেই লাউ এখানে 50 টাকা। তবে গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে আলু আর পেঁয়াজের, কেজিতে বাড়তি প্রায় 5 থেকে 10 টাকা। নর্মাল আলুটাই নিলাম, আর পেঁয়াজ তো 60 টাকা ছিল, এখন 75 টাকা। বাজারে ডিমের হালি হাফ সেঞ্চুরি ছুঁয়েছে আগেই। মুরগি আর গরুর মাংসের দামও রয়েছে অপরিবর্তিত। প্রায় 2 মাস পরে আমি গরুর মাংস নিচ্ছি, 2 কেজি গরুর মাংস 1600 টাকা নিচ্ছে। তো এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ আসলে কিভাবে খাবে? কমার সম্ভাবনা তো আর দেখতেছি না, যা কি দিন বাড়তেছি 10 টাকা 20 টাকার সাথে বাড়তেছে। বাজার পরিস্থিতিতে অসন্তোষ আছে সাধারণ মানুষের। বলছেন সরকারের মনিটরিং সেল সঠিকভাবে কাজ করলে হয়তো ভোগান্তি কমতো সাধারণের। মূল্য বৃদ্ধি হবে ঠিক আছে, কিন্তু এটা তো তার কস্টের সাথে রিলেটিভ হতে হবে, যে আমার কস্টিংটা কত, এর প্রাইসিংটা কত হতে পারে। এই মনিটরিংটা প্রপারলি আমাদের দেশে নেই। ধরেন চাউল যদি আগে কিনতাম 60 টাকা, এখন সেই চাউল 80 টাকা, তাহলে 20 টাকা কেজিতে বেশি। সেক্ষেত্রে আমাদের জন্য চলা কঠিন না? কঠিন। অর্থাৎ সব মিলে আমরা ভালো নেই। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।